এই প্রোফাইলটা দেখুন শুভেন্দু অধিকারীর, যিনি কিনা এখন বিজেপির হয়ে বিরোধী দলনেতা এবং ইনি একসময় তৃণমূলের যোদ্ধা হিসেবে কাজ করতেন। এখন দেখুন এনার ফলোয়ারও দেখে রাখুন, আপনারা দেখে রাখবেন। তো আপনার কিছুক্ষণ আগে পরেই এর ব্যাপারটা খুলাসা করব। 300K, 300K এনার ফলোয়ার্স। এবার মেন কথায় আসা যাক। ইনি এখন মমতা ব্যানার্জি যা করছেন সেটাকে নিয়ে হাইলাইট করছেন। ফর এক্সাম্পল, কালকে একটি তৃণমূলের পার্টির সভা ছিল, সেখানে উনি কিছু বলেছেন, সেটাকে হাইলাইট করছেন। এবং দেখে থাকবেন ওনার যে মমতা ব্যানার্জি যে কাজ করছেন সেই বিষয়গুলিকে উনি তুলে ধরছেন, যেটা কি না ওনার কাজ ঠিক আছে। কিন্তু ফার্স্ট আপনারা বলুন, এই বিজেপি এখন পশ্চিমবঙ্গে এখন একটা প্রেসিডেন্ট সিলেক্ট করতে পারলো না, একটা ডেডিকেটেড প্রেসিডেন্ট সব সময়ের জন্য সেই প্রেসিডেন্ট সিলেক্ট করতে ওয়েস্ট বেঙ্গল বিজেপি পাচ্ছে না। দলের বিভিন্ন নেতাদের মধ্যে মতবিরোধ, গোষ্ঠীদ্বন্দ্ব এসব লেগে আছে। তারা যদি তৃণমূল কী করছে, তৃণমূল নেত্রী কী বলছে সেই সব করে এবং নিজেদের সংগঠনটাকে না দেখে, তাহলে কি বাংলায় কখনো বিজেপির জিতে আসা সম্ভব? কখনোই সম্ভব। একজন তৃণমূলের এক্স যোদ্ধা, তার কতখানি সততা এবং কতখানি তার গ্রহণযোগ্যতা বিজেপিতে, সেটা একটা প্রশ্ন আছে। কেননা বিজেপি কখনোই অন্য পার্টি থেকে আসা লোকজনদের ভরসা করে না। আপনি যদি আরএসএস থেকে আসতেন, আপনাদের ভরসাযোগ্য ছিল, কিন্তু আপনি যদি তৃণমূল থেকে এসছেন, আপনি একটি মাত্র পদ বিরোধী দলনেতা ছাড়া আপনাকে আর কিছু দেয়নি, বিজেপি কিছু দেবেও না। কেননা আপনার যে যোগ্যতা, আপনার যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু বিজেপি অনেক নেতারাই কিন্তু মেনে নিতে পারে না। বিজেপিতে অনেক ভালো নেতা নেত্রী আছে এ রাজ্যে, কিন্তু আপনি খুব দুর্ভাগ্যবশত এটা দেখে থাকবেন কি বিজেপি ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা ভালো প্রেসিডেন্ট এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারলো না। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট কে, যে লং টার্মের জন্য থাকবে, ডেডিকেটেড প্রেসিডেন্ট কেউ নেই। সুকান্ত মজুমদার তো এখন সেন্ট্রালে মিনিস্টার হয়ে গেছেন, ঠিক আছে, সেই পার্ট টাইম মিনিস্টার, সেই মিনিস্টারটাই উনি এখন বিজি। তো ওয়েস্ট বেঙ্গল এখন প্রেসিডেন্ট বিজেপির কেউ নেই। আর ভাই তোর সমর্থন কত, তোর ফলোয়ার্স কত? 300K। এবার যদি আমি দেখি মমতা ব্যানার্জির ফলোয়ার্স, তুই মমতা ব্যানার্জির ধারে কাছেও তো আসতে পারবি না। মমতা ব্যানার্জির ফলোয়ার্স কত? 7.6 মিলিয়ন। কোথায় শুভেন্দু, কোথায় মমতা? আচ্ছা, মমতাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। আমি যদি ভাইপো করে তো অভিষেক, ঠিক আছে, অভিষেকের যদি ফলোয়ার্স যদি আমি ধরি, সে অভিষেকের ফলোয়ার্সও তো ভাই তোর থেকে ডবলেরও বেশি, 690K, 691K। আর তোর তো 300Kও এখনও ফলোয়ার্স হতে পারেনি। তো ভাই শুভেন্দু, তুই কী করছিস? তুই মমতা ব্যানার্জির তো ধারে কাছেও নেই, অভিষেক ব্যানার্জির ধারে কাছেও নেই ফলোয়ার্সদের মধ্যে। বড় বড় ভাষণ দিলে তো হবে না। বড় বড় ভাষণ মারলেই তো শুধু জেতা যাবে না, ঠিক আছে। পার্টিটাকে স্ট্রং করতে হবে। পার্টির যে নিচুতলার যে সংগঠন, সেই সংগঠন যদি স্ট্রং না হয়, সেই নিচুতলার সংগঠন যদি ঠিকমতো কাজ না করে, এইসব কুৎসা করে, এসব অ্যালিগেশন দিয়ে, মমতা ব্যানার্জির নামে, ভাইপোর নামে বলে বিজেপি কি বাংলা দখল করতে পারবে? কখনোই পারবে না, কখনোই পারবে না। একটা যে প্রেসিডেন্ট সিলেকশন করতে পারে না বিজেপি বেঙ্গলের হয়ে, সেই বিজেপি প্রেসিডেন্ট যাদের নেই, তারা কি করে বাংলায় স্বপ্ন দেখে বাংলাতে করতে পারবে? বহিরাগত বাঙালি তারা কখনোই পশ্চিমবাংলার রাজনীতি বুঝতে পারবে না। শুভেন্দু অধিকারী এক্স টিএমসি, সেই জন্য ওনাকে অনেক বিজেপি নেতারা কিন্তু ভরসা করেন না, ওনাকে সন্দেহের চোখে দেখে। কিন্তু কথা হচ্ছে, বিজেপি যদি ভালো করতে চায়, আমি বলবো একে সংগঠন মজবুত করুন। কেন বিজেপির অনেক প্রবলেম আছে, নিজের নেতাদের মধ্যে ঝগড়া, অনেক গোষ্ঠীদ্বন্দ্ব সব পার্টির মধ্যেই আছে। কিন্তু বিজেপি এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় আসার মতো সিচুয়েশন নেই। তা সত্ত্বেও যদি এরকম গোষ্ঠীদ্বন্দ্ব হয়, তাহলে আপনারা ভাবুন, যদি বিজেপি সরকার গঠন করে, তখন বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব কী হারে পৌঁছাবে, কোথায় পৌঁছাবে? ভাই আমি বলবো যে আগে নিজেদের সংগঠন তৈরি করুন, এবং মমতা ব্যানার্জি কী বলছে, তৃণমূল কী বলছে, ভাইপো কী বলছে, এইসব না
আলোচনা করে, এইসব না সোশ্যাল মিডিয়াতে না তুলে ধরে বিজেপি কী করছে, বিজেপির সংগঠন কেমন কাজ করছে, বিজেপির কী বেঙ্গলের জন্য করছে, সেসব তুলে ধরুন। বিজেপি সংগঠনকে শক্তিশালী করুন। কে কাল হাঁকছে, কাল কতবার মুতেছে, কে কী করছে, কে কী বলছে, এইসব বলে আপনারা বিজেপিকে কখনোই জেতাতে পারবেন না। ভালো মুখ নিয়ে আসুন, সংগঠন ঠিক করুন। এবং শুভেন্দু অধিকারী ভাই, আপনার ফলোয়ার্স দেখে তো বোঝা যায় যে আপনি ধারে কাছেও নেই। আপনি তো অভিষেক ব্যানার্জির ধারে কাছেই নেই, আপনি তো মমতা ব্যানার্জিকে হাত ছুতে যাচ্ছেন কোন সাহসে? আপনার ভাই, আপনার ভাই তো শিক্ষা যে দুর্নীতি, যে শিক্ষাতে যে দুর্নীতি হয়েছে, যে টিচার্সদের নিয়োগ হয়েছে, সেখানে তো আপনার ভাই নিয়োগের একটা লিস্ট দিয়েছিল, সেটা তো খবরে দেখেছি আনন্দবাজার পত্রিকায়। তা সে নিয়ে আপনার কিছু বক্তব্য নেই কেন? ভাই, নিজের নিজের যে কলঙ্ক সেইগুলোকে ঢেকে রাখলে এবং পরের কলঙ্কগুলোকে আপনি প্রতিদিন যদি হাইলাইট করে দেখান সোশ্যাল মিডিয়াতে, মানুষজন কি মানবে? আগে নিজে ঠিক হন, নিজের ভাইকে ঠিক করুন। আগে তো অধিকারী বংশ বলতে পুরো কাঁথি, পুরো সব কিছু আপনারা নিয়ে বসেছিলেন, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সব কিছু। এখন তো একজনকেই লাস্ট ভোটে দাঁড়াতে পেরেছিলেন, বাবার সিটটা তো নিতে পারেননি। তো এই রকম লালসার ছাড়া আপনাকে কিন্তু খুব কাজ করতে হবে আরও ভালোভাবে বিজেপির হয়ে। ঠিক আছে, লোভী মানুষের মতো কাজ করলে চলবে না। আর তৃণমূল মমতার এইসব এগেনস্ট লিখে আপনার কোনো লাভ হবে বলে মনে হয় না। আপনি একটা টাইম লাইনে থাকতে চাইছেন, সংবাদ মাধ্যমে থাকতে চাইছেন, ঠিক কথা, কিন্তু বিজেপির কোনো লাভ হচ্ছে কি? বিজেপির কোনো লাভ হচ্ছে না, বিজেপির ক্ষতি করেছেন আপনি। ইয়েস, শুভেন্দু অধিকারী, আপনি বিজেপির ক্ষতি করেছেন। আপনি বিজেপির ক্ষতি করেছেন, তৃণমূলের হয়ে কাজ করছেন ভিতরে ভিতরে, সেটাও তো অনেকে বলতেই পারে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যারা বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মতামত জানাবেন। আপনাদের কি মতামত? কথাগুলোর মধ্যে কোথায় ভুল, কোথায় ঠিক? আপনারা কি বুঝতে পারছেন যে বিজেপির কী হাল পশ্চিমবঙ্গে? বিজেপিকে আদৌ ক্ষমতা দখল করতে চলেছে? নমস্কার, ধন্যবাদ।